একজন রক্তদাতা বা একজন স্বেচ্ছাসেবী যখন এই সকল কার্যক্রমের সাথে জড়িত হবে, তার সামনে যদি একটা অন্যায় বা একটা অসহায় মানুষ পড়ে, সে কিন্তু শুধু ওই যে আমি রক্ত দেই এই দিকটাই বিবেচনা করবে না, তার যে সহযোগিতা লাগবে সেটা কিন্তু সর্বোচ্চ করার চেষ্টা করবে। কারণ আপনি যখন বিলাট নিয়ে আসার হচ্ছে আপনি একটা মাধ্যম, কিন্তু আপনার ভিতরে কিন্তু ওই মনুষ্যত্ব, আপনার ভিতরে ওই অ্যাক্টিভিটি, আপনার ভিতরে ভলান্টিয়ারের যে একটা মানসিকতা, এটা কিন্তু এমনিতেই আপনার অজান্তে তৈরি হয়ে যায়। তো আপনাদের প্রতি আমি আন্তরিক সত্যি অনেকটা কৃতজ্ঞ যে প্রচণ্ড রোদের ভিতরে আমরা বিগত প্রায় 17 থেকে 18 দিন তীব্র গরম ছিল, মানে এতটাই গরম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ এই গরমের জন্য মারা গেছে। তো আলহামদুলিল্লাহ গতকালকে আবহাওয়া কিছুটা নিয়ন্ত্রণে আসছে, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি আসছে। মূলত হচ্ছে এই যে অনাবৃষ্টি, তীব্র গরম, এটা কিন্তু আমাদের নিজেদের কামাই করা, আমরা নিজেরাই আমাদের কর্মের ফল পাচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করব, দিনই কাজ করব এবং কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। যেমন অনেক ভলান্টিয়ার রয়েছেন যারা হচ্ছে এই কাজ স্বার্থের জন্য করে, স্বার্থের জন্য কিন্তু এই কাজ করে কোনো লাভ নেই। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মানুষ স্বার্থের পিছনেই ছুটে। হ্যাঁ, আমরা ওই স্বার্থের পিছনে ছুটি যে স্বার্থর প্রতিদান দিবে সৃষ্টিকর্তা। আমি যদি একটা ডোনার নিয়ে হাসপাতাল যাই, রোগীর লোক যদি আমাকে 5,000 টাকা দেয় একটা ব্লাড দেওয়ার পরে, সে কি প্রাপ্য রক্তের মূল্যটা কখনো দিতে পারছে? একটা ব্লাডের মূল্য কি 5,000 টাকা? আমি একটা এক্সাম্পল দেই। আমাদের বরিশালে হচ্ছে এ নেগেটিভ একটা ব্লাড দরকার ছিল গত বছরে। আমরা জানি নেগেটিভ ব্লাডগুলো অন্য তুলনায় অনেকটাই রেয়ার হয়, যেটা তুলনামূলক খুবই কম পাওয়া যায়।